এটা আমাদের ওয়েভস অ্যান্ড অসিলেশনের থার্ড বা তৃতীয় লেকচার। এর আগে আমরা 1 এবং 2 নম্বর লেকচারের মধ্যে 1 থেকে 29 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 30 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব। তার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন চালিয়ে রাখো। তো তোমরা প্রত্যেকেই জানো আমরা এই সিরিজের মধ্যে মেইনলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন সার্ভিস লাইনে যে পরীক্ষা প্রশ্ন আসে তার উপর ওয়েভস অ্যান্ড অসিলেশনের উপর আমাদের প্রশ্নোত্তর পর্ব এটি আমাদের তৃতীয় পর্ব। তো এখানে প্রথমে যে কোশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে কি, বলছে একটি সরল দোল গতির গতিশক্তি এর স্থিতিশক্তির 1/n গুণ। একটি সরল দোল গতির গতিশক্তি এর স্থিতিশক্তির 1/n গুণ। যদি ওই দোল গতির বিস্তার a হয় তবে গতিশীল কণার সরণ কত হবে? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা বলা আছে বা প্রশ্নানুসারে যে জিনিসটা বলা আছে, যে গতিশক্তির মান যদি আমরা ই কাইনেটিক এনার্জি বলি, তাহলে সরল দৈর্ঘ্যতে সম্পন্ন কণার গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ ই পটেনশিয়াল এনার্জি। ভালো কথা। এবার আমরা কি জানি বলতো, গতিশক্তির এক্সপ্রেশন আমরা জানি যে 1/2 ইন্টু এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর 1/n ইন্টু আর স্থিতিশক্তির এক্সপ্রেশন কি, 1/2 ইন্টু এম ওমেগা স্কোয়ার জাস্ট এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো, 1/2 অফ এম ওমেগা স্কোয়ার কেটে দিলাম, তাহলে যে জিনিসটা পাবো আমরা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এন। তাহলে আমরা যদি এক্স স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে পড়ে থাকবে 1 প্লাস 1/n ইজ ইকুয়ালস টু স্কোয়ার। সো তাহলে আমরা এখানে মান কি লিখতে পারি, আমরা এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্কোয়ার ইন্টু এন বাই n প্লাস 1। সো এক্স ইকুয়ালস টু a ইন্টু রুট ওভার অফ n বাই n প্লাস 1। তাহলে এটা কি বলতো, যে সেই সরল দৈর্ঘ্যতি সম্পন্ন কণার সরণের মান হবে a ইন্টু রুট ওভার অফ n বাই n প্লাস 1। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কেননা ওরা বলেছে যে সরল দৈর্ঘ্যতির গতিশক্তি, এর গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ হয়, তবে গতিশীল কণার সরণ কত, গতিশীল কণার সরণ এক্স এর মান কত, a ইন্টু রুট ওভার অফ n বাই n প্লাস 1, a ইন্টু রুট ওভার অফ n বাই n প্লাস 1। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে অবমন্দিত দোলনের ক্ষেত্রে দোলন বিস্তার 100টি, অবমন্দিত দোলনের ক্ষেত্রে দোলন বিস্তার 100টি, দোলনের পর দোলন বিস্তার কত হয়, প্রাথমিকের 1/3 হয়। আরও 100টি দোলনের পর দোলন বিস্তার কত হবে? একবারই আমরা উত্তর বলতে পারি 1/9, a0/9 হবে। কিন্তু কিভাবে? ধরে না, আমি তোমাকে একটা সহজ ভাষায় বলি যে কোনো একটি অবমন্দিত দোলনের প্রাথমিক দোলন বিস্তার কত, a0। তাহলে যখন 100 বার পূর্ণ দোলন সম্পন্ন হয় তখন তার দোলন বিস্তার বলেছে, হ্যাঁ, এটাকে আমরা a0, এখানে আমরা যে জিনিসটা বলেছি যে a0 ইজ ইকুয়ালস টু a0, আর 100 বার a100 ইজ ইকুয়ালস টু a0/3। তাহলে এ পরবর্তী 100 মানে কত, a200 সমান সমান কত চেয়েছে? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে a1/a2 সমান সমান a2/a3 অবমন্দিত দোলনের ক্ষেত্রে দোলন বিস্তারের সম্পর্ক। এটা কি বলতো, রেট অফ ডেক্রিমেন্ট বা ক্রমিক হ্রাসের হারের সমীকরণ। সো a1টা এখানে কত, a0, আর a2 মিনস এখানে a100 কত, a0/3, আর এটাও কত, a0/3, এটা কত, a3, এটা আমরা জানি না, বা এটাকে আমরা 200 বলতে পারি। এটা আমাদের বের করতে হবে।
সো যেটা দাঁড়ালো এ 200 ইন্টু A0 ইজ ইকুয়ালস টু A0/3 তার হোল স্কোয়ার। সো A200 ইজ ইকুয়ালস টু A0/9। সো দেখো এখানে যে জিনিসটা আসলো A0/9, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে খুবই সহজ বিষয়। আমরা এখানে যে জিনিসটা করলাম সেটা কিন্তু আমরা খুব সহজভাবে বলি, এত করে আমাদের কঠিন করে ভাবার কোনো প্রশ্নই আসে না। খুব সহজ করে যে প্রথম দোলনের মান কত ধরলাম, প্রথম দোলনের মান A0, 100 বার দোলনের পরে কী হবে, যে ওরা বলে যে প্রাথমিকের 1/3 হবে, পরবর্তী 200 বারে কত হবে ওরা চেয়েছে, সেটা কত হবে। আমরা কি জানি A1/A2, A2/A3। এখানে A1 বলতে A1, A2 বলতে এখানে A100, A100/A200। দেখো এগুলো মান দেওয়া আছে, মান বসালে আমরা এখানে কি পাবো, A200 সমান সমান A0/9। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজ কোশ্চেন। এবার কি বলছে, স্বল্প অবমন্দনযুক্ত কম্পনের সমীকরণটি হবে। স্বল্প অবমন্দনযুক্ত কম্পন, আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বল্প অবমন্দন বলতে আমরা কি বুঝি, যার বিস্তারটা কি সূচকীয় হারে হ্রাস পায় এবং সেটা কম্পিত হয়, মানে তার মানে কি হয়, সেটা সূচকীয় হারে হ্রাস পায় এবং আস্তে আস্তে কি হয়, একটা সময় পরে সে সাম্যের দিকে ফিরে আসে। তার মধ্যে কি পর্যায়বৃত্ত নেচার থাকবে এবং তার হচ্ছে বিস্তারটা কি সূচকীয় হারে হ্রাস পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এই পার্টটা তোমার সূচকীয় হ্রাস নির্দেশ করছে বিস্তারের, আর এটা কি তোমার হচ্ছে অসিলেটরি পার্ট, বা তোমরা বলতে গেলে সাইন কোসাইন ওয়েভস। সো এখানে বলছে স্বল্প অবমন্দনযুক্ত কম্পনের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই কস এক্স, কস ওমেগা টি। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি বলছে, আদর্শ কম্পনের ক্ষেত্রে বস্তু, আচ্ছা আদর্শ কম্পন বলতে আমরা কি বুঝি। আদর্শ কম্পন বলতে যদি কোনো কম্পনশীল কণা স্বাভাবিক কম্পনে কম্পিত হয় বা বাহ্যিক কোনো বল দ্বারা প্রভাবিত না হয়, তাহলে তার কম্পন বিস্তার আজীবন কাল ধরে হতে থাকবে। মানে স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হতে পারে, আবার নাও হতে পারে, মানে স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হবে। আচ্ছা এটাই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে আদর্শ কম্পনের ক্ষেত্রে বস্তু নিজের কম্পাঙ্কে কম্পিত, মানে এক কথায় আমরা বলতে পারি যদি কোনো কম্পনশীল বস্তু অন্য কোনো কম্পন দ্বারা বাধাপ্রাপ্ত না হয় বা প্রতিঘাত না হয়, তাহলে সে নিজের কম্পাঙ্কেই কম্পিত হবে, সেটার নাম স্বাভাবিক কম্পন, বা সেটাই হচ্ছে কি আদর্শ কম্পনশীল বস্তুর কম্পন, মানে তাকে কেউ প্রভাব বিস্তার করবে না। অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। অবমন্দনের পরিমাণ বাড়ালে অনুনাদি কম্পাঙ্কে এবং বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি। দেখো যে কম্পাঙ্কের ফলে বা যে কম্পনের দরুন বস্তুর যদি কোনো কম্পনশীল কোনো কম্পাঙ্ক এবং বস্তুর কম্পাঙ্ক পরস্পরের সঙ্গে মিলে যায়, তখন তাদেরকে আমরা অনুনাদি কম্পাঙ্ক বলি। ধরে নাও আমি গান করছি, এবার তুমি শুনছো, আমার গানের কম্পাঙ্ক এবং তোমার শোনার যে কম্পাঙ্ক, তুমি একটা বস্তু আর আমি একটা কম্পনশীল বস্তু, আমি কম্পনশীল বস্তু, তুমি কোনো একটা অবজেক্টিভ বস্তু, তাহলে এই দুটি বস্তুর কম্পাঙ্ক যদি পরস্পরের সঙ্গে মিলে যায়, তাহলে সেই ঘটনাকে বলা হয় অনুনাদ। অর্থাৎ বস্তুর কম্পাঙ্ক এবং বাহ্যিক কোনো বস্তুর কম্পাঙ্ক যদি পরস্পরের সঙ্গে মিলে দেয়, অর্থাৎ এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ডব্লিউ ইকুয়ালস টু ডব্লিউ0। এখানে বলছে অবমন্দনের ক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্ক এবং স্বাভাবিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি। অনুনাদি মানে যদি কোনো স্বাভাবিক কোনো কম্পনশীল কোনো কম্পন এবং অনুনাদির কম্পাঙ্ক মানে বস্তুর কম্পাঙ্ক পরস্পরের সঙ্গে মিলে যায়, তাহলে অনুনাদি কম্পাঙ্ক ক্ষেত্রে কী হবে, ডব্লিউ ইকুয়ালস টু ডব্লিউ0। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, নেক্সট এখানে যেটা বলেছে অবমন্দিত দোলনের ক্ষেত্রে অক্ষয়ী বলটি। আচ্ছা অক্ষয়ী বলো বা যাই বলো, একটা কথা মাথায় রাখবে যে কোনো একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়, হ্যাঁ কোনো একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়, সেই বলটা তোমার হচ্ছে গিয়ে সেই বলটা সে ক্ষয়ী বল বলো বা অক্ষয়ী বল বলো বা যাই বল বলো না কেন, সেই বলটা কি তোমার হচ্ছে কি বেগের সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অবমন্দিত দোলনের ক্ষেত্রে
অক্ষয়ী বলটি বা ক্ষয়ী বলটি বা মানে ক্ষয়িষ্ণু বলটি ওই বস্তুর বেগের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে যে কোনো অবমন্দিত কম্পনের বিস্তার 5 সেকেন্ডে 9 সেন্টিমিটার থেকে কমে 6 সেন্টিমিটার হলো, আরও কত সময় পরে বিস্তার শূন্য হবে? দেখো একটা কথা মাথায় রাখবি, এখানে এখানে যে জিনিসটা বলেছে এটা একটা বেশ ক্রিটিক্যাল কোশ্চেন। যদি 2-3টে স্টেপ দিত যে অমুক সেকেন্ডে এত, তমুক সেকেন্ডে কত, তাহলে ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু ওরা বলেছে 5 সেকেন্ডে 9 থেকে 6 হয়েছে, খুব ভালো কথা, কিন্তু বলছে পরবর্তী কত সময় পরে তার শূন্য হবে। বিস্তার শূন্য হতে গেলে অনেক সময় লাগবে, কারণ যদি আমরা এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করে অঙ্ক করলাম যে এটা দিয়ে, যে আমরা জানি ক্রমিক হ্রাসের হার A1/A2, A2/A3, A3/A4 ডট 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 AN/AN+1, অর্থাৎ প্রাথমিক বিস্তারের থেকে পরবর্তী বিস্তারটা কমে যাচ্ছে, পরেরটার থেকে পরেরটা আরও কমে যাচ্ছে, পরেরটার থেকে পরেরটা আরও কমে যাচ্ছে, কমতে থাকবে। কিন্তু শূন্য কখনো হবে যখন অসীম সময়, এখানে অসীম সময়ের কিন্তু বলা নেই। যদি বলতো যে পরবর্তী কত সময় পরে বিস্তার এত হবে, 6 সেমি না বলে 2 সেমি বলতো, 1 সেমি বলতো, তাহলে আমরা একটা ভাবতে পারতাম। এখানে কিন্তু ওরা বলেছে কি বিস্তারটাই শূন্য হবে, অর্থাৎ সেই সময়টা এখানে কাউন্টেবল নয়, অর্থাৎ এটি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটি কোনোটি হবে না, কারণ অসীম সময় হবে, মানে থামবে, অনেকক্ষণ ধরে সে থামবে। এবার অসীম হবে না কখন হবে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, কারণ যে বস্তুটা থেকে কম্পন অবমন্দন ঘটছে সেই অবমন্দনের প্রকৃতির কি মানে কি হারে কমছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা বেশ সুন্দর, ঠিক ওই রকমই কিন্তু এটা লজিক্যাল কোশ্চেন। দেখো 6 মিনিট পরে একটি অবমন্দিত দোলকের বিস্তার প্রাথমিকের 1/27 হয়, তাহলে 2 মিনিট পরে বিস্তার কত হবে? খুব সুন্দর কোশ্চেন। 6 মিনিট পরে, ধরে না আমি তোমাকে তর্কের খাতিরে বললাম যে কোনো একটি অবমন্দিত দোলকের বিস্তার এ, তাহলে 2 মিনিট পরে যতটা হবে, 4 মিনিট পরে তার অর্ধেক হবে, 6 মিনিট পরে তারও অর্ধেক হবে, কারণ এটা কি নির্দিষ্ট হারে কমবে অবমন্দিত। আচ্ছা, অর্ধেক হবে কি না জানি না, তাতে একটা নির্দিষ্ট হারে কমবে। তা আমি তোমাকে সেটাই বলতে, ধরে না আমি তোমাকে তর্কের খাতিরে বলছি যে কোনো একটি আমরা সিম্পল ব্যাক ক্যালকুলেশন করে করতে পারবো যে কোনো একটা অবমন্দিত মানে কোনো একটা অবমন্দিত বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, ধরো যখন যখন প্রাথমিক যখন টাইম টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, তখন বিস্তার এ বা A1 সমান সমান তুমি এ বলতে পারো। যখন সময় টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তখন বিস্তার তুমি ধরে নাও A/3। আবার টি সমান সমান যখন তোমার হচ্ছে গিয়ে 4 সেকেন্ড, তখন কত? A/6। টি সমান সমান যখন 6 সেকেন্ড, তখন A/27। কেন, কি করে? আচ্ছা, A/9, এটা A/9 কি করে আমরা জানি? সূত্র কি জানি আমরা, বলতো? সূত্র আমরা জানি A1/A2, A2/A3। প্রাথমিক যদি এ হয়, পরবর্তীটা কত হবে? A/3, A/3, এটা কত হবে জানি না, ধরে নাও। ধরো সাপোজ এটা তোমার হচ্ছে গিয়ে জানি না, তাহলে এটা কত হবে? এটা এ ইজ ইকুয়ালস টু কিন্তু A/9 হবে। কত সময় পরে বলো তো? এটা 0 সেকেন্ড পরে, এটা তোমার 2 সেকেন্ড পরে, এটা 4 সেকেন্ড পরে A/9 আসলো। তাহলে 2 সেকেন্ডে কত আসবে? A/3। আর তার পরবর্তী কী হবে? তার পরবর্তী যদি আমরা বিষয়টা দেখি তাহলে এরকমটা হবে। তাহলে একটা কত? A/3, আর একটা কত? A/9, A/9, আর একটা কত তোমার হচ্ছে A প্রাইম। তো A প্রাইমটা কত আসবে? A প্রাইম তুমি দেখো A/27 আসবে। তার মানে কি, এটা যদি তোমার হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে তোমার হচ্ছে গিয়ে A/3 হয়, তাহলে 4 সেকেন্ডে A/9 এবং 6 সেকেন্ডে A/27। তাহলে কি ওরা ব্যাক ক্যালকুলেশন করে কি বলেছে যে 6 মিনিট, আমরা সেকেন্ড বলছি এখন মিনিটে, 6 মিনিটে কোনো একটি অবমন্দিত দোলকের বিস্তার যদি A/27 হয় প্রাথমিকের, তাহলে 2 মিনিটে প্রাথমিক বিস্তারে 1/3 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার।
আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে, টি সেকেন্ড পরে একটি অবমন্দিত দোলকের বিস্তার অর্ধেক হয়। যদি 3t সেকেন্ড পরে বিস্তার তোমার হচ্ছে 1/n অংশ হয়, তবে n এর মান কত? উত্তর 8 হবে, আমরা দেখে বুঝতে পারছি। কিন্তু কিভাবে? আমরা জাস্ট একটু যদি ক্যালকুলেশন করি, কিন্তু কিভাবে সেটাই আমরা একটু দেখছি। দেখো, যখন সময় t, ঠিক আছে, তখন তার হচ্ছে গিয়ে বিস্তার ধরে নাও তোমার হচ্ছে গিয়ে a। যখন সময় 2t, না, যখন সময় স্টার্ট হয়নি তখন যখন এটা কত a/2। কখন বলো তো? যখন সময় t, মানে যখন সময় t ইকুয়ালস টু 0, তখন বিস্তার a, মানে শুরুতেই বিস্তার a। আর t সময় a/2, 2t সময় a/4, 3t সময় a/8। কেন আগেরটা a/3 দিয়ে হয়েছিল? আমরা বলতে পারি একটা যদি তোমার a হয়, আর তাহলে আর একটা হবে কত, a/2। একটা a/2 হয়, তাহলে আর একটা কত হবে, a/4। একটা a/4 হয়, তাহলে আর একটা কত হবে, a/8। তাহলে এটা a1, a2, a3, a4 এক্সেট্রা। তাহলে a1/a2, a2/a3, a3/a4 এক্সেট্রা। তাহলে কি হবে, এটা 0 সেকেন্ডে বিস্তার হবে, এটা t সেকেন্ডে, 2t সেকেন্ডে, 3t সেকেন্ডে। তাহলে কি বলেছে, 3t সেকেন্ডে বিস্তার কত, 1/n। তাহলে এখানে কত আমরা দেখলাম, a/8। তাহলে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, a/8 এর মান কার সমান হবে, a/n এর সমান। তাহলে a কেটে দিলে n ইকুয়ালস টু 8 হবে। তাহলে এখানে তোমার হচ্ছে আনসার কত হবে, 8। n এর মান কত হবে, t সময় পরে কোনো অবমন্দিত দোলকের বিস্তার প্রাথমিকের অর্ধেক বলেছে, কারণ 0 সেকেন্ডে a, t সেকেন্ডে a/2, 2t সেকেন্ডে a/4, 3t সেকেন্ডে a/8। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন a/8 ইকুয়ালস টু a/n, সো আমরা বলতে পারি যে n is equals to 8। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অবমন্দিত দোলকের ক্ষেত্রে বিস্তার সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? অবমন্দিত দোলকের ক্ষেত্রে বিস্তার সময়ের সঙ্গে তোমার হচ্ছে সূচকীয় হারে কমতে থাকে। সূচকীয় হারে মানে এখানে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এটাও কিন্তু সূচকীয়, কিন্তু এখানে টাইমটা কিন্তু বর্গ আছে, ঠিক আছে, মাইনাস কনস্ট্যান্ট ইন্টু টাইম। অ্যাকচুয়ালি অবমন্দিত দোলকের ক্ষেত্রে বিস্তার, যেটা বিস্তার হবে, বিস্তারটা হবে এরকম, বিস্তারটা তোমার হচ্ছে কি, বিস্তার ই ইজ ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট ইন্টু টাইম, ঠিক আছে, বিস্তার প্রপোর্শনাল টু দিস। অবমন্দিত দোলকের ক্ষেত্রে বিস্তার এটা হবে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবশ কম্পনে চালক বল সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? চালক বল সময়ের সঙ্গে তোমার হচ্ছে অসিলেটরি হয় বা পরিবর্তনশীল হয়, বা বলতে গেলে কোসাইন বা সাইন ওয়েভ হয়। তাহলে পরবশ কম্পনের ক্ষেত্রে চালক বল কোসাইন বা সাইন ওয়েভ যদি হয়, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ওই মাধ্যমের, জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ওই মাধ্যমের কোন ধর্মের ওপর নির্ভরশীল? মাধ্যমের জাড্য ধর্ম? অবশ্যই। স্থিতিস্থাপকতা নির্ভর করে, স্থিতিস্থাপকতা জাড্য, এবং এটাই। আচ্ছা, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি আসলো, তাহলে জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তারের সময় শব্দের বেগ, মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং মাধ্যমের জাড্য ধর্ম, এই দুটির উপর নির্ভর করে। এখানকার জন্য কি অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো আমরা ভিডিও লেন্থ বাড়াবো না, পরবর্তী লেকচারে আমরা ঠিক 42 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।